হাই ফ্রেন্ড, চলে এসেছি একটা নতুন রান্নার রেসিপি নিয়ে। তার জন্য প্রথমে আলুগুলোকে কেটে আমি ভালো করে ভেজে নিলাম। সে বানাবো একটা আলুকে স্পেশাল অন্যরকমভাবে একটু আলুগুলোকে কেটে ভালো করে ছাঁকা তেলে ভেজে নিলাম। কড়া করে ছাঁকা তেলে ভাজবো। এক পিঠ ভাজা ভিজিয়েছিলাম, এবার তুলে নেবো। ভাজাগুলো দেখুন কত ভালো করে লাল লাল করে ভেজেছি। বাকি আলুগুলো আমি দিয়ে দেবো ভাজার জন্য। এই যে এগুলোও ভাজার জন্য দিয়ে দিয়েছি। ভালো করে লাল লাল করে ভেজে নেবো আমি। হয়ে গেলে এগুলোও তুলে নেবো। সেই তেলে জিরে, শুকনো লঙ্কা, তেজপাতা ফোড়ন দিয়ে দিলাম। দেবো অল্প একটু চিনি, রঙটা সুন্দর আসার জন্য অল্প চিনি দিয়ে দিলাম। দেবো আদা রসুন বাটা, আর দেবো প্লেট করে রাখা পেঁয়াজ। আদা রসুন পেঁয়াজ ভালো করে কষে নেব। তারপরেই দেবো খাসির চর্বি, কারণ হচ্ছে খাসির চর্বি দিয়ে আলুর দম বানাবো। খাসির চর্বি দিয়ে দিলাম। আদা রসুন পেঁয়াজ সব মশলার সাথে ভালো করে খাসির চর্বিটাকে দিয়ে কষাতে দিলাম। ভালো করে চর্বি দিয়ে কষিয়ে এটাকে কষাতে হবে অনেকক্ষণ দিয়ে। চর্বিটা কি করলে পুরো তেল বেরোবে। দেবো হলুদ, নুন দিয়ে আবারও কষাবে ভালো করে। চর্বি অনেকটাই গলে এসেছে। দেবো লঙ্কার গুঁড়ো, লাল লঙ্কার গুঁড়ো। এটা লাল লাল করবো আমি, ঝাল হবে না কিন্তু লাল লাল হবে। দেখুন কত সুন্দর কালার এসে গেছে। এবার আলুগুলো দিয়ে দেবো। আলু দিয়ে ভালো করে আবার কষাবো মশলার সাথে। অল্প একটু জল দিয়ে দিলাম। আর একটু জল দেবো, দিয়ে এবার ফুটিয়ে নেবো ভালো করে। ফুটিয়ে জলটা একটু শুকিয়ে নেবো। মাখা মাখা করবো আলুর দমটা, বেশি ঝোল ঝোল করবো না, পরোটা দিয়ে খাওয়ার জন্য। আর আজকে করব নর্মাল পরোটা। একদিন আমি আপনাদের জন্য একটা কিছু দিয়ে বানিয়ে পরোটা দেখাবো। একটু অন্যরকম পরোটা, কিছু দিয়ে মেথি হোক বা কিছু দিয়ে পরোটা বানিয়ে দেখাবো আমার চ্যানেলে। আজকে পরোটাটা দেখলাম না, আজকে একটা নর্মাল পরোটা দিয়েই খাবো। একটু দিয়ে দিলাম গরম মশলা বাটা। গরম মশলা শিলে বাটবেন, খুব সুন্দর বাটা হয়। গরম মশলা সবসময় শিলে বাটি। একটু গরম মশলা দিয়ে দিলাম আলুর দমে। এই যে চর্বিগুলো উপরে ভেজে ভেজে উঠেছে। আর আলুর দমটা দেখতেও খুব সুন্দর লাগছে। নামিয়ে নেবো আলুর দমটা এবার আমি। এই যে দেখুন আলুর দমটা কত সুন্দর দেখতে লাগছে। একদমই ঝোল করিনি, গ্রেভি গ্রেভি রেখেছি। ভিডিওটা ভালো লাগলে লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন। পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবেন। আর আপনারা কি ভিডিও দেখতে চান, কি রেসিপি করে দেখাবো সেটা কমেন্ট করে জানাবেন। আমি নিশ্চয়ই করে দেখানোর চেষ্টা করব। থ্যাংক ইউ সকলকে। পাশে থাকুন এইভাবেই।
যে কত সুন্দর দেখতে লাগছে আলুর দমটা। আপনারা এইভাবে বাড়িতে একদিন আলুর দম বানিয়ে পরোটা দিয়ে খাবেন। থ্যাংক ইউ সকলকে।